وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য সংরক্ষণ তত্ত্বাবধায়ককারী রেখে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি একটা নেক কাজ করবা, এটাও আমার ফেরেশতা তোমার আমলনামাগুলো লিখবে। আল্লাহ বলেন, তুমি পাপ কাজ যদি বান্দা করো, তোমার আমলনামাগুলো আমার ফেরেশতা লিখে নেয়। এই দুনিয়াতে মানুষের নজরকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে আইন আদালতকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে টাকার বিনিময়ে আইন আদালত উকিলগুলো কিনা যায়। আল্লাহ বলেন, এমন প্রহরী আমি রাখছি, ঘরের মধ্যে দরজা মাইরাও যদি অপরাধ করে সেই প্রহরীরা দেখবে। আল্লাহ বলেন, উকিল আইনজীবীর কিনে দুনিয়ার জমিন থেকে পার পাইতে পারো, কিন্তু আমার প্রহরীরা সবগুলো কথা লিখে নেবে। এই দুনিয়া টাকার বাজার হতে পারে, আল্লাহ বলেন আখিরাতের বাজারটা হবে নেকির বাজার। এই দুনিয়াতে বান্দা তুমি যা করবা সব কিছু পাই টু পাই লিখবে। আল্লাহ বলেন, ফাঁকি দিবা সেই সুযোগ আমি আল্লাহ দেব না। আল্লাহ বলেন, তোর সারা জিন্দেগির আমলনামা লেখার জন্য আমি কিছু সম্মানিত লেখক রাখছি। আল্লাহ বলেন, 24টা ঘন্টায় তারা ডিউটি পালন করে। আল্লাহ বলেন, তারা কারা জানুনি? কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন নামক ফেরেশতায় আমি আল্লাহ রাখছি সম্মানিত লেখক। কিরামান সম্মানী, কাতিবিন হলো লেখকগণ। আমার আল্লাহ জানাইলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আইনকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার উকিলকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মিনিস্টারকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার জাজকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ বলেন, আমার এমন প্রহরী রাখা আছে, এই প্রহরীর সামনে ফাঁকা চলবে না। তুমি যা লিখবা তোমার প্রত্যেকটা আমলনামা আমার প্রহরীরা লিখবি। আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যা করো, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, তোমরা যা করো। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে বান্দা যা করো প্রত্যেকটা জিনিসই আমার ফেরেশতা লেখে, আমার ফেরেশতা দেখে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले पढ़ेन सुबहानाल्लाह। আল্লাহ বলেন, বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যা বের হবে প্রতিটি শব্দ আমি আল্লাহ রাকীবুন আতীদ প্রহরী রেখে দিছি। আমি আল্লাহ তোমার জবান থেকে যা বের হবে সবগুলো রেকর্ড হবে। এই যে ক্যামেরা দাঁড়ায় আছে, ভিডিও রেকর্ড করতেছি, কখনো কখনো ভিডিও রেকর্ড হয়, কখনো কখনো অডিও রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হাশরের ময়দানে বান্দার সামনে আল্লাহ জাল্লা শানুহু
অডিও রেকর্ডটাও দিবেন, ভিডিও রেকর্ডটাও দিবেন। আল্লাহ বলেন বান্দা তুই তোর জবান থেকে যা বলবি প্রত্যেকটা কথা আমি আল্লাহ অডিও ভিডিও রেকর্ড করাইতেছি। এই দুনিয়ার মধ্যে যদি অডিও ভিডিও না বুঝতাম, এই আয়াতের তাফসীর বড় কঠিন হইতো। বিজ্ঞানের প্রযুক্তি যত উন্নত হইতেছে, আল্লাহর কোরআন বোঝা ততই সহজ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর আমল নামাগুলো তোর সামনে পেশ করার আগে আমি বলবো এই যে দেখ তোর আমল নামা, এই যে দেখ ওই জায়গার মধ্যে তুই গুনাহ করছস রে বান্দা, ওই জায়গার মধ্যে তুই অন্যায় করেছস, চুরি করেছস, ডাকাতি করেছস, শিরিক করেছস, জিনা করেছস, ব্যভিচার করেছস। বান্দা প্রথমেই বলবে লা ইয়া আল্লাহ, ও আল্লাহ এগুলো করি নাই, এগুলো বলি নাই, তোমার ফেরেশতা ভুল লিখেছে, মিছামিছি লিখেছে। আল্লাহ বলেন বান্দারে না না না, আমার ফেরেশতা কোনোদিন ভুল লিখতে পারে না, বরঞ্চ তুমি যা করছো আমার ফেরেশতারা তাই লিখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে যা বলবা প্রতিটি কথা প্রতিটি কাজ সব রেকর্ড হবে। শুধু অডিও রেকর্ড নয় বান্দা, ভিডিও রেকর্ড হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে বান্দার আমলনামা দিবে, বান্দা অস্বীকার করতে শুরু করবে। আল্লাহ বলবেন এই যে দেখো ত্রিশালের অমুক জায়গার মধ্যে তুমি গুনাহ করছো, ত্রিশালের অমুক জায়গার মধ্যে তুমি অন্যায় করছো, সাক্ষী কি? আল্লাহ বলেন এই যে দেখো আমার ফেরেশতারা অডিও রেকর্ড তুলে রাখছে, ভিডিও রেকর্ড তুলে রাখছে। বান্দা পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা অস্বীকার করার কিছুই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবে এই যে দেখো ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য সংরক্ষণকারী রেখা দিছি। কথা বলেন ঠিক কিনা?